আমার নবীর সামনে এক সাহাবী নতুন দিন গ্রহণ করার পর প্রত্যেক দিন কান্নাকাটি করে, প্রায় কান্দেন তিনি। আমার নবীজি বললেন, সাহাবী তুমি কি দিন গ্রহণ করে কি ঠকেছ নাকি? তোমার চোখে পানি কেন, এত কাঁদো কেন, কি হয়েছে তোমার বলো তো? সাহাবী বলছেন, হুজুর আল্লাহর কসম করে বলি, দিন গ্রহণ করেছি, আমার জীবন ধন্য হয়েছে, আমি খুশি হয়েছি। কিন্তু তুমি কান্নাকাটি কেন করো? হুজুর আমার কান্না করার হেতু হলো, আমি দিন গ্রহণ করার মধ্য দিয়ে আল্লাহ পাক আমার সব গুনাহ মাফ করলেও আমার মন বলে আমার একটা গুনাহ বুঝি এখনো মাফ হয় নাই, আল্লাহ বুঝে সেই গুনাহ আমার কখনো মাফ করবেন না। আমার নবীজি বললেন, সাহাবী তুমি কি এমন গুনাহ করেছো আমার কাছে একটু বলো তো, খুলে মেলে বলো তো। আমার নবীজি ফ্রি ছিলেন, সবার সঙ্গে ফ্রি হয়ে কথা বলতেন, সবার সঙ্গে মন খোলা হয়ে কথা বলতেন। এমনকি ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো নবীর সামনে, এমন নবীর সুন্দর আচরণ ছিল, তারা বসে বসে তার সঙ্গে গল্প করত, ছোট্ট বাচ্চাদেরকেও টাইম দিতেন। অবাল বৃদ্ধ বনিতা সবার সঙ্গে রাসূল আমার ফ্রি ছিলেন, সুন্দর করে তিনি কথা বলতেন। শুধু কথা বলতেন না, তিনি কথা শুনতেনও। একদিন এক সাহাবীর সামনে থেকে এরকম আলোচনার বৈঠক থেকে দাঁড়ায় গিয়ে বলছে, হুজুর আমি একটা কথা আপনাকে শোনাতে চাই। কি কথা বলো? আমার কি সেই দামি কথা কি হয় নাকি? জাহিলি যুগে আমি একটা মূর্তির পূজা করতাম, প্রতিমার পূজা করতাম। সেই প্রতিমাকে নিয়ে আমি বুকে রাখতাম, পিঠে রাখতাম, আগলে রাখতাম। কোথাও গেলে পরে ভাগ্যের প্রতীক মনে করে সঙ্গে করে নিয়ে যেতাম। একদিন হঠাৎ করে হুজুর কোথাও যাচ্ছিলাম, হঠাৎ করে পেশাবের চাপ চাপলো। আমি মূর্তিটাকে রাখবো কোথায়? সাথে নিয়ে গেলে তো সম্মানহানি হয়ে যায়, একটু উঁচু জায়গায় রেখে দিলাম। উঁচু জায়গায় রেখে আমি আস্তে করে আড়ালে চলে গেলাম, শৌচকার্য কমপ্লিট করে আসলাম। নবী এই কথাগুলো শুনতেছেন। শৌচকার্য কমপ্লিট করে সে দেখলাম আমার সেই মূর্তিটা হাতের মধ্যে নেব, দেখে আপদ মস্তক মাথা থেকে পা পর্যন্ত পানি দিয়ে ভেজা। ভাবলাম বুঝিটা রহমতের পানি। জিব্বা দিয়ে সাটন দিলাম, সাটন দেওয়া আমাদের আমতা আমতা গন্ধ, যখন নাউজুবিল্লাহ। আমার নবীজি বলে ফেলেন, এরপরে তুমি কি করলা? হুজুর সামনে দেখি কুকুর একটা লেজ গুটায়া যায়। আমার এমন রাগ উঠল, সর্বশক্তি নিয়োগ করে এক আছাড়ে টুকরো টুকরো করে ফেললাম। আপনার কাছে এসে আমি এমন রবের সন্ধান পেলাম, যিনি হচ্ছেন আকাশের মালিক, জমিনের মালিক, মহান রব্বুল আলামিন। আল্লাহু আকবার। ওই সাহাবী নবীর সামনে বসে আছেন। নবীজি আমার বললেন, সাহাবী তোমার চোখের পানি কেন বের হচ্ছে, তুমি কেন কাঁদো বলো তো? সাহাবী নবীর সামনে বসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন একটা দোষ করে ফেলেছি। কি দোষ বলো? হুজুর নিজের অজান্তে জাহালাতের কারণে, আমি আমার শিরকিয়াতের কারণে আমার ভিতরে কোনো দয়া মায়া কাজ করে নাই, আমি নিজের হাতে নিজের কন্যা সন্তানকে আমি খুন করে ফেলেছি হুজুর। আমি প্রত্যেক রাতে ঘুমাতে যাই, ঘুম হয় না, বারবার মনে হয় সে সন্তানের কথা। আমার নবীজি বললেন, কেমন করে খুন করেছে বলো তো? নবীজি আমার তার সামনে মনোযোগ দিয়ে শুনতে লাগলেন কথাগুলো। এক পর্যায়ে সাহাবী বলছেন, হুজুর স্ত্রী গর্ভের সন্তানটার বয়স যখন 6 মাস হয়েছে, বললাম যাও বাবার বাড়ি চলে যাও, সন্তান ডেলিভারি হয়ে আসো। সন্তান যদি ছেলে হয় সন্তানটার সাথে করে নিয়ে আসবে, মেয়ে সন্তান হলে জীবন্ত পুঁতে হত্যা করবে। সন্তান মেয়ে সন্তান আমি জীবিত দেখতে চাই না। এই কথা বলে পাঠায়া দিলাম। সন্তান ডেলিভারি হয়ে গেল। আমাকে জানানো হলো সন্তান না মৃত হয়েছে, কিন্তু সন্তান তো মেয়ে হয়েছিল হুজুর। 6টা বছর আমি টের পাই না, অন্য করে সে বড় করেছে সন্তানটাকে আমার বউ। সেই সন্তান একদিন আমার চোখের সামনে পড়ে গেল। আমার মতো চোখ, আমার মতো হাত, আমার মতো পা। সন্দেহ লাগলো, সন্তানটাকে ধরে এনে স্ত্রীর সামনে হাজির করা মাত্র স্ত্রী বলতেছে, আমার স্বামী আপনি কিছু বলতে চান নাকি? সত্যি করে বলো তো এই সন্তানটা কার সন্তান? হুজুর সঙ্গে সঙ্গে হুজুর আমার স্ত্রী কাঁপতে কাঁপতে বলতেছে, এই সন্তানটা আমাদের ঔরসজাত সন্তান, কতক্ষণ তথ্য গোপন করব?
আমি খেপে গেলাম, রেগে গেলাম, প্রচন্ড অগ্নিশর্মা হয়ে গেলাম। এক পর্যায়ে সন্তানকে খুন করার জন্য আমি ফাইনাল সিদ্ধান্ত নিয়েছি। ঠান্ডা মাথার খুনি বনে গেলাম। আমি মেয়েকে বুঝতে দিলাম না, বউটাকে বুঝতে দিলাম না। সন্তানটাকে অভিনয় করে মা বলে ডাক দিলাম। বুকের মধ্যে এসে বসে আমার বুকের সঙ্গে জড়িয়ে ধরলো। তার মাকে লক্ষ্য করে বলে, মা, আমার এই বাবার সঙ্গে আগে কেন পরিচয় করে দাও নাই? আমি মেয়েটার দিলের মধ্যে ঢুকে গেলাম, কিন্তু আমি যে পাষাণ বাপ, সন্তান সেই সময় পর্যন্ত জানে না। ওকে নিয়ে পরের দিন রওনা করলাম। নানির বাড়ির দিকে না যে জঙ্গলের দিকে রওনা করলাম। জঙ্গলের দিকে যখন রওনা করেছি, মেয়েটার মুখটা ছোট হয়ে গেল। মেয়েটা বারবার বলছে, বাবা তুমি যাবে হচ্ছে নানির বাড়ি, তুমি এই দিকে যাও কেন? কিচ্ছু বললাম না। জঙ্গল পার হলাম, কোদাল নিয়ে গর্ত খনন শুরু করে দিলাম। গর্ত খনন যখন করি, হুজুর, কোদাল মারতে নিয়ে কিছু ধুলাবালি, কিছু মাটি আমার দাড়ির মধ্যে লেগে যায়। আমার মেয়েটা তার 5 আঙ্গুল দিয়ে খিলাল করে করে সেই মাটিগুলো সরায় দেয়। আর বলে, বাবা গর্ত খনন কেন করছো? কিচ্ছু বললাম না। গর্ত খনন যখন শেষ হয়ে যাচ্ছিল, আমার শরীর থেকে ঘামগুলো চড়তেছিল। সেই ঘামগুলো ঘরমাক্ত দেহটা গামছা দিয়া বারবার মুছে দেয়। আর বলে, বাবা নানির বাড়ি কখন যাবা? কিচ্ছু বললাম না। গর্ত খনন যখন শেষ হয়ে গেল, মেয়েটা আমার সামনে দাঁড়ায় আছে। মেয়েটাকে বললাম, মা দেখো তো গর্ত খনন কেমন হয়েছে। মেয়েটা গর্তের দিকে সরল মনে আগায় গিয়ে যখন উকি মেরে দেখতে লাগলো, আমি পাষাণ বাপ, আমার মধ্যে মায়া দয়া কাজ করলো না। আমার মধ্যে বিন্দু পরিমাণ কোনো মোহাব্বত কাজ করলো না। আমি পিছন দিকে চলে আসলাম। এমন জোরে পিছন দিক থেকে 2 হাত দিয়ে এত জোরে ধাক্কা মারলাম, এক ধাক্কায় গর্তের মধ্যে উপর হয়ে পড়ে গেল। চট করে চিত হয়ে 2টা হাত এক জায়গায় হুক করে বলছে, বাবা বুঝতে পেরেছি আমার মার কথাই সত্য হয়েছে। তুমি আজকে আমাকে এখানে মারার জন্য, মেরে ফেলার জন্য নিয়ে এসেছো বাবা। ও বাবা, আজকে তোমার কাছে আমি প্রাণ ভিক্ষা চাই, একটা বারের জন্য আমাকে আজকে বাঁচায় দাও। প্রয়োজনে ভিক্ষা করে খাবো, কোনোদিন এই চেহারা তোমার সামনে দেখাবো না বাবা, আমাকে মাফ করে দাও। হুজুর দয়া হলো না, মায়া হলো না। আমি এমন পাষাণ বাপ, শিরকিয়াতের কারণে, জাহালাতের কারণে, সামাজিক কারণে হাতের মধ্যে বড় একটা পাথর নিলাম। পাথর নিয়ে তার কলিজা বরাবর এমন জোর আঘাত করলাম, ফিনকি দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল। আমার চোখের সামনে আব্বা বলে ডাকতে ডাকতে এক পর্যায়ে পাথর চাপা দিয়া, মাটি চাপা দিয়া জনমের মতো সন্তানকে দুনিয়া থেকে আমি বিদায় করে দিলাম। আমার নবীজির সামনে যখন এই কথাটা আমার নবীর সামনে যখন বলে ফেলছেন সাহাবী, নবীজি সাহাবীকে জড়িয়ে ধরে বলছেন, সাহাবীর আর কান্দিস না, তুই যে ভুলটা করেছিস তুই কি জানিস? আমার আল্লাহ তোর এই বড় গুনাহ তোর জীবন থেকে দিন গ্রহণ করার কারণে মাফ করে দিয়েছে। আমার বন্ধুগণ, সে অসভ্য সমাজ থেকে বের করে আনলেন আমার রাসূল আবু বকরের মতো মানুষকে, ওমরের মতো মানুষকে, ওসমানের মতো মানুষকে, আলীর মতো মানুষকে। এত দামি দামি মানুষগুলো সেই জাহেলিয়াতের সমাজ থেকে বের করে এনেছেন অন্য কিছু দিয়া নয়, একমাত্র কি দিয়া? আসতে বলবেন না, কি দিয়া? কোরআন দিয়া। এই জন্য ভাইরা, নিচে মাদ্রাসায় পড়তে পারি নাই, সন্তানকে মাদ্রাসায় দিয়ে দেবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমি সময় বেশি ক্ষেপণ করব না, অনেক ঠান্ডা লাগতেছে, আপনাদের কষ্ট পাচ্ছেন, কিছু মুরব্বী অনেক বয়স্ক লোকও আছেন। আর কিছু সময় আমি একটু বলতে চাচ্ছি, আমাকে সময় দিচ্ছেন তো নাকি? জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সাইয়েদনা আবু বকর সেই সমাজ থেকে বের হয়ে আসা মানুষ। সাইয়েদনা ওমর, তিনি কি রাসূলকে মহব্বত করতে গেছেন আগে না মারতে গেছেন আগে? মারতে গেছেন, পারেন নাই, হেরে গেছেন। কিসের কাছে? কোরআনের কাছে তিনি হেরে গেছেন, পারেন নাই। দিন গ্রহণ করতে তিনি বাধ্য হয়েছেন। সেই কোরআন আমাদের সামনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। সেই কোরআনকে আমরা সুন্দর করে পড়বো, জানবো, শিখবো, জোরে বলি ইনশাআল্লাহ। সেই কোরআনের চরিত্রই হচ্ছে আমার নবীর চরিত্র। আমার নবীজির জীবনের যে অনুকরণীয় কিছু আদর্শ আছে, এর মধ্যে কয়েকটা আদর্শের কথা বলি, আমি আমার আলোচনা শেষের দিকে আস্তে আস্তে চলে যাব।
সম্মানিত ভাইয়েরা, আমার নবীজির অনুকরণীয় যে আদর্শগুলো ছিল এর মধ্যে 1 নম্বর আদর্শ হলো দাওয়াতের কাজ করা। কিসের কাজ করা বলেন তো? দাওয়াতের কাজ করা। সেই দাওয়াতের কাজ রসুল করে গেছেন, আমাদের মনে হয় এই দায়িত্ব নাই। আসতে বলে এই দায়িত্ব আছে না নাই? যুবকরা তোমরা যারা আছো তোমরাই পারবে। তোমার গ্রাম থেকে তুমি সাজাও, তোমার গ্রামে কে নামাজ পড়ে আর কে নামাজ পড়ে না এটার তালিকা করো। তোমার গ্রাম থেকে কোন ঘর থেকে কোন নারী আপত্তিকর পোশাক পরে বের হয়, তুমি তার বাড়িতে যাও, তোমরা গিয়ে পরামর্শ দাও এবং বলো আমাদের চোখের সমস্যা হয়, আমাদের গুনাহ হয়, দয়া করে এই গ্রামে কোনো মহিলা বোরকা ছাড়া বের হতে পারবে না। আসতে কোন কেন জোরে বলেন ঠিক কিনা? সজাগ হও, জেগে ওঠো। তোমার গ্রামের মাতব্বর যদি নামাজ না পড়ে তাকে দাওয়াতি কাজ করো। চাচা নামাজ পড়েন, আপনার মাতব্বরি আমরা মানি, কিন্তু যদি উনি নামাজ না পড়েন, বারবার বোঝাইয়ের পরও যদি না শোনে, সোজা বলে ফেলো যে আপনি নামাজ পড়বেন না, আপনার মাতব্বরি আমরা মানি না। তোমার গ্রামকে বেনামাজি মুক্ত করো, বেপর্দা মুক্ত করো। তোমার গ্রামকে তুমি সাজাও। 64,000 গ্রাম বাংলায় যদি এমন পরিবেশ তৈরি হয়ে যায়, আগামীর দেশ হবে কোরআনের দেশ। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। সবাই আমরা দাওয়াতি কাজ করব নবীর মতো। রাসূল কেমন করে দাওয়াত দিয়েছেন কোরআন বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আপনি মানুষকে দাওয়াত দেন প্রজ্ঞার সাথে, হিকমতের সাথে এবং উত্তম নসিহতের মধ্য দিয়া। আমার নবী যখন মক্কার বাসিন্দা কালিমার দাওয়াত দিতে গিয়েছেন, ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন? বলেন বলেন, কি পেয়েছেন? পাথর পেয়েছেন। জুলুম চলেছে নবীর উপরে, অত্যাচার চলেছে নবীর উপরে, সাহাবে কেরামদের উপরে। আমার বন্ধুগণ, একদিন আমার নবীজি সকালবেলা তিনি ঘরের মধ্যে আছেন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভোরের নামাজ পড়ার জন্য কাবা শরীফের দরজার সামনে গিয়ে যখন নামাজ ধরেছেন, উতবা, সাইবা, মুগীরা সব একসঙ্গে তাকে আক্রমণ করে রক্তাক্ত করে জমিনে ফেলে দিল। নাকের উপরে খরম জুতা দিয়ে চাপা দিয়েছি, ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে গেছে। সবাই ভেবে আবু বকর বুঝে মারা গেছে, সেন্সলেস হয়ে পড়েছিলেন। কিছুক্ষণ পর যখন তিনি সেন্সটা ফিরে পেলেন, সেন্স ফিরে পাওয়ার পর নিজের কথা চিন্তা না করে মনে মনে ভাবলেন বুঝি রাসূলকে তারা আক্রমণ করে বসলো। নিজের কথা না চিন্তা করে সোজা চলে গেছেন নবীর ঘরের দিকে। দরজায় গিয়ে কোরআন আনলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, তাড়াতাড়ি দরজা খুলুন, মক্কার হাওয়া ভালো নয়, আপনাকে তারা মেরে ফেলবে। আমরা মক্কার বাইরে চলে যাই। আমার নবীজি সঙ্গে সঙ্গে বলছেন, আবু বকর তোমার নাকের ক্ষত হয়েছে কেমন করে, কি হলো বলো তো হুজুর?